হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ভাই ফ্যামিলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি আপনারা খুব খুব ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সকাল সকাল উঠেছি ঘুম থেকে, আর দেখো কত সুন্দর আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা। আর আমাদের বাড়িটা বিভিন্ন রকম ফুল গাছে দিয়ে বাগান বাগান বলতে খুব যে বড় বাগান তা নয়, মোটামুটি যেটুকু জায়গা আছে ফুল গাছ দিয়ে সাজানো। বিভিন্ন রকম গাছ আছে, দেখো কত সুন্দর জবা ফুলটা ফুটেছে। এছাড়া আরও বিভিন্ন রকমের কালারের জবা ফুল আছে আমাদের বাগানে। আর দেখো বন্ধুরা, সকালবেলা উঠলে মনটা খুব সুন্দর হয়ে যায়। চারিপাশে মনোরম পরিবেশ, আর রোদের হালকা হালকা ঝলক। সূর্যটা ঠিক উঠছে আস্তে আস্তে, তখন বাজে কটা, তখন ওই আপনার 6টা 6:30 বাজে। আর সেই সময় খুবই সুন্দর লাগে বাইরের পরিবেশটা। দেখো আমি ঘুরে ঘুরে বাগানটা দেখাচ্ছি। এই সমস্ত গাছগুলো আমি নিজে হাতে লাগিয়েছি, এই ফুলের গাছগুলো। আরও বিভিন্ন রকম ফুলের গাছ ছিল, সেগুলো সব মারা গেছে বা নতুন করে সব লাগানো হয়েছে এগুলো আবার। বন্ধুরা, আপনারা কমেন্টে জানাবেন আমার গাছগুলো কেমন লাগছে। আর গাছের খুবই পরিচর্যা করা হয়, কিন্তু আমাদের এই যে মাটিটা খুব একটা ভালো মাটি নয়, তাই গাছ খুব ভালো মানে ইমপ্রুভ ভালো দেখতে পায় না। আর এই দেখো বট গাছটা অত সুন্দর লাগছে। আর এই আমাদের আম গাছও আম হয়েছে অনেক এইবারে। বন্ধুরা, ভালো করে দেখো আম গাছে আমগুলো কেমন ঝুলে আছে। এবারে যদিও খুব যে বেশি আম হয়েছে তা নয়, মোটামুটি চারিয়েই হয়েছে। আর এই দুটো আম গাছই আছে আপাতত। এর আগে অনেক আম গাছ ছিল আমাদের একসময়। তখন কি হয়েছে না, তো তখন হচ্ছে আইলা ঝড় গেছে, সেই ঝড়ে অনেক আম গাছ পড়ে গেছে। জাম গাছ ছিল, আরও কাঁঠাল গাছ, এসব। তারপরে আমাদের পাশে আহ, একটা রুম বানানো হচ্ছে, সেখানটা হওয়ার জন্য অনেক গাছ কেটে দেওয়া হয়েছে। এই আর কি। আর বন্ধুরা দেখো, এই ফুল গাছগুলো অত সুন্দর লাগছে। এমনি সকালবেলা যখন বাগানটায় ঘুরি, মনটা এত ভালো হয়ে যায়। গাছগুলো দেখলে বেশিরভাগ মনটা খুব সুন্দর লাগে। আর সময় থাকলে এই গাছগুলোকে নিয়ে পরিচর্যা করি। গাছগুলোর একটু পরিচর্যায় ওষুধ দেওয়া, তারপরে গোড়ার মাটি একটু আলগা করে দেওয়া, এসবগুলো করি, খুব ভালো লাগে। ছোটো থেকে খুব গাছ এসব ভালোবাসি। গাছপালা, ফুলের গাছ, আমার বেশি ফুলের গাছই ভালো লাগে ফলের গাছের থেকে। আর আপনাদের বাড়িতে কার কার বাগান আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কে কে ফুল গাছ বা অন্যান্য ফলের গাছ বা সবজির গাছ ভালোবাসেন অবশ্যই জানাবেন। এই দেখো বন্ধুরা, এদিকে আছে মাধবীলতার গাছ, আর এদিকে আছে কাঠগোলাপের গাছ, আর এদিকে হচ্ছে বগনভিলিয়াও আছে। বগনভিলিয়ার ফুলগুলো হয়ে গেছে, ওই জন্য আর গাছে ফুল দেখতে পাচ্ছ না। আর এদিকে আমাদের দুটো নারকেল গাছ আছে, রঙ্গন গাছ, মাধবীলতাও হয়েছে দেখো। আর বিভিন্ন কালারিং জবা ফুল আছে, সাদা, লাল, আরও বিভিন্ন রকম কালার আছে। তাও তো আজকে বেশিরভাগ ফুল ফোটেনি, কিছু কিছু ফুল ফুটেছে। এই গ্রীষ্মকালীন যে সমস্ত ফুলগুলো হয়ে থাকে, সাধারণত বেল ফুল, তারপরে এই মাধবীলতা, কাঠগোলাপ, এগুলো খুব সুন্দর সেন্ট ছাড়ে। সন্ধেবেলার দিকটা কি বলবো বন্ধুরা, এত সুন্দর সেন্ট। আমি এখন কি করি, এই সকালবেলা উঠলে গাছগুলো একটু জল দিয়ে দিই, কারণ সারাদিন তো রোদ খাবে। আর এখন যা রোদের যে এতই গরম, আর এত রোদ সহ্য করতে পারে না গাছেরা। তাই ভালো করে জল দিয়ে স্প্রে করে দিচ্ছি গাছগুলোই, যাতে পোকা টোকা থাকলেও সেগুলো অনেক সময় কী হয়, স্প্রে করে দিলে সেগুলো চলে যায়। আর এমনিই কীটনাশক প্রয়োগ করা হয় অল্প অল্প করে, তাই চারিপাশগুলোই ভালো করে পাতাগুলো ধুয়ে দেওয়া হচ্ছে, আর গোড়াতেও জল দেওয়া হচ্ছে। আরও অনেক গাছ আছে, আরও ভেতর দিকেও অনেক জবা গাছ আছে, বিভিন্ন কালারিং জবা। তা পাইপ দিয়ে জল দিলে সুবিধা হয়, অনেকটা ভালো করে দেওয়া যায়। আর এমনি যখন হচ্ছে কল থেকেও দেওয়া হয়, তারপর কী হয়, কল থেকে দিলে অনেকটা জল পাম্প করতে হয়, তো পাম্প করে করে অনেক বালতি জল দিতে হয়, তাতে পরিশ্রমটা একটু বেশি লাগে।
আর পাইপে করে দিলে কি হয়, বিভিন্ন জায়গাগুলোই গাছগুলোই দেওয়া যায়। আর যেহেতু পাইপটা আমাদের বেশি বড় নয়, পাইপটা ছোট পাইপ, এর পরে একটা বড় পাইপ কিনবো, সেই পাইপের আরও সুবিধা হবে জল দিতে। এখন আপাতত এটা দিয়েই দিচ্ছি। আর আসলে বন্ধুরা এই পাইপটা আমাদের গাছে জল দেওয়ার পাইপ না, এটা বাইক ধোয়ার পাইপ, সেইটা দিয়ে আর কি জলটা দিয়ে দিচ্ছি আর কি। এইদিকে দেখতেই পাচ্ছ এই বেল ফুলের গাছ আছে, আর এদিকে তো পদ্ম গাছ লাগিয়েছিলাম, কিন্তু এই বছর আর ফুল আসেনি। দেখা যাক, কারণ এই সার দেওয়া হয়েছে, ডিএপি, তারপরে সিঙ্গু চার গুঁড়ো দেওয়া হয়েছে, গোবর সার তো আছেই মাটিতে, আর ওষুধও স্প্রে করা আছে। আসলে এই পদ্মগুলো হচ্ছে দেশি পদ্ম, কারণ আমাদের বাড়ির মানে পাশে আর কি রেলের যে খাত আছে, সেই খাতে হচ্ছে পদ্ম ফুল ফোটে, আর ওই চারাই লাগানো হয়েছে। এই যে টিউবার বলা হয় পদ্মর, ওই টিউবারই লাগানো হয়েছে। এই কাকাটা চাষ করে এখানকার, কাকাদেরকে বললে ওনারাই লাগিয়ে দিয়েছেন আর কি। আর ফুল ফুটেছিল যদিও 2 বছর, ভালোই ফুল, মোটামুটি বলা যায় 2-3টে করে হয়েছিল। আর এই পদ্মগুলো খুব বড় পদ্ম আর কি, মিনি পদ্ম নয়, যেগুলো আমরা সাধারণত ফ্লিপকার্ট বা অন্যান্য জায়গায় যেগুলো দেখতে পাই যে মানে বীজ বিক্রি হয় বা টিউবার বিক্রি হয়, ওই পদ্মগুলো আলাদা জাতের। কারণ ওগুলো হয় কি, ওগুলো ছোট ছোট দেখতে হয়, কিন্তু ওগুলো অনেকগুলো হয় একটাতে। যাই হোক বন্ধুরা, আমি স্নান টান সেরে এখন তারা মায়ের পুজোটা সেরে নিচ্ছি, আরও বাড়ির হচ্ছে পুজো, যেগুলো আমাদের তুলসী মঞ্চ, তারপরে ঘরে রাধাকৃষ্ণ গোপালের পুজো, এগুলো সব সেরে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই পুজোটা সেরে নিচ্ছি, আপনারা পুরো ভিডিওটা ভালো করে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না কোথায় আমার ভুল হচ্ছে বা বলতে। ঠিক আছে বন্ধুরা, আমি নতুন করছি ব্লগটা, অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর দেখো আমার পুজো হয়ে গেল, এরপরে হচ্ছে মা চা দিয়ে গেল, চাটা খেয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার গাছের আম সাইজগুলো শুধু দেখো তোমরা, কি যে আনন্দ হচ্ছে। এর থেকেও আমগুলো অনেক বাড়বে এখনও, এই প্রায় 500-র মতো করে ওয়েট হয়ে গেছে। হ্যাঁ, এই যে এগুলো ফজলি আম, এই গুড়াম করবো বলে পারলাম কয়েকটা, এখনও আছে গাছে। আর এগুলো হিমসাগর আম, এগুলো এখন ডবল সাইজ হয়ে গেল। এখন এগুলো তো 1 কিলো পাগলে প্রায় 1 কিলোর মতো, এগুলো 1 কিলোর ওপর হয়ে যায়। এখন তো আঁটি বসে না। মোবাইলে কতটা বোঝা যাচ্ছে ঠিক বলতে পারবো না, কিন্তু অনেক বড়, প্রায় যে দেখা যায় আমার হাতের চেটো পুরো, মানে হাতটা পুরো এরকম এসব মতো, আমার হাতের চেটো ভরে যাচ্ছে দেখে, মানে খাওয়া থেকে দেখতে এত আনন্দ লাগে। এখনও প্রচুর আম আছে গাছে, তাই হনুমানে রোজ এসে খেয়ে চলে যাচ্ছে। সবাইকে দিতেও খুব ভালো লাগে, দেওয়াই তো হয় বেশি। এগুলো হিমসাগর না? এগুলো হিমসাগর হয়েছে। গোলাপ খাস ছিল অনেক, গোলাপ খাস গাছটা তো কাটা হয়ে গেছে। হ্যাঁ, খুবই ভালো, খুবই টেস্টি, মানে খুবই জাত ভালো। গোলাপ খাসের আম গাছটা তো সেই এতে আয়লা ঝড়ে পড়ে গেল। 5খানা আম গাছ, একটা জাম গাছ সব কেটে দেওয়া হয়েছে। তো আমি সে তখন আয়লা ঝড় হয়েছিল, তখন পড়ে গেছে। আমি তবু 2টো গাছ জোর করে রেখেই ছিলাম। তো তবুও নিজের বাড়ির গাছ খুবই আনন্দ হয়, একটু আচার করি, চাটনি করি, পেড়ে নিজে হাতে পেড়ে খাওয়া তো হয় বাজার থেকে কিনে অনেকই, কিন্তু নিজের গাছের জিনিসের আনন্দ একটা আলাদা, দেখতে অনেক ভালো লাগে যখন হয়ে থাকে, সকলকে দিতে। তাই তো প্রথম 2 বছর আমাদের হচ্ছে পুরো গাছ সমস্ত আম পেড়ে চুরি করে নিয়েছিল পুরো। প্রথম ফলার পরে তো কয়েকবার তো সব নিয়ে চলে 2 বছর তো আম দেখতেই পাইনি। তো এইগুলো পারলাম একটু গুড়াম করব, তাও তো করেছি, তাও আমি একটু করেছি। এর আগে যে সমস্ত গাছগুলো ছিল, মানে আরও গাছগুলো সব কাটা হয়ে গেল তখন, এইদিকে যখন বাড়িটা হলো। জামরুলও প্রচুর হয়, বড় জাম গাছ ছিল, বড় বড় জাম। বন্ধুরা দেখো, এই ঠাকুমাটা এসেছে, বলছে যে আমার খিদে পেয়েছে, তাই মা কি করলো দেখে না, মা হচ্ছে ভাত তরকারি এসব দিয়েছে। কারণ এই ঠাকুমাটা এর আগেও একবার এসেছিলেন, তখন হচ্ছে মা ওনাকে শাড়ি, তারপরে কিছু টাকা এসব দিয়েছে। দেখো আবার এসেছে, ভালো মানুষ, আর বয়স্ক মানুষ আর কেউ নেই ওনার দেখার। তাহলে এ নেই, দাদু নেই বেঁচে?
বাঙালি কদিন আগে মারা গেছে। অনেক দিন। এই টিফিন খাওয়া হলো আর মা রান্না বসে দিয়েছে, দেখি আজকে কি রান্না করবে। কি রান্না করছো গো? এই যে এঁচড়ের তরকারি করছি আর ডাল করেছি, করলা আলু ভাতে দিয়েছি আর মাছের ঝাল। এঁচোড়টা কদিনের হয়ে গেল, একটু ছিল, দুজনের হয়ে যাবে, করে নিচ্ছি। কি মাছ আছে আজকে? আর রুই মাছের ঝাল করবো। রুই মাছের ঝাল করবো, ডাল করেছি, করলা আলু ভাতে দিয়েছি আর এঁচড়ের তরকারি আর চাটনি। আমের চাটনি করবে না আমগুড়? আমার আচারই খেয়ে নিবি এখন। না আমের চাটনি করবে না, আমের আচার করবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। করো আজকে। 4 পিস করেছি। ঠিক আছে করো, রান্না করো। তারপরে ঠাকুমাটা এলো, খেতে দিলাম, নাহলে এতক্ষণ রান্না হয়েই যেত। হ্যাঁ ঠাকুমাটা বললো যে ভাত খাবো, তাড়াতাড়ি করে ঠাকুমাটাকে খেতে দিলাম। এর আগের একবার এসেছিল বলো। ওই ডাল আলু ভাতে, আলু ভাতে ডাল আর চাটনি এসব দিয়ে, মিষ্টি এসব দিয়ে খেতে দিয়ে দিলাম। বললো আমি ওই দিয়েই খাবো। আবার রাস্তাটা হেঁটে যাবে তো রোদে যাবে হেঁটে হেঁটে। কত লোকের কত কষ্ট, গরমে রোদে বেরিয়েছে, মনটাও কষ্ট হয় কেউ কিছু বললে, ভীষণ খারাপ লাগে। হ্যাঁ, তবুও যতটুকু সামর্থ্য আমি, কেউ এলে ফিরাই না, বঞ্চিতের বঞ্চিত আমি, গোবিন্দর ইচ্ছায় আমি দিই। যেমন আমার ক্ষমতা আমি সেরকম কাউকে ফিরাই না। কাঁচা লঙ্কা দিয়েই করছি, কাঁচা লঙ্কা দিয়ে করছি। বন্ধুরা চলো দেখি, একটা বেলা হলো, প্রায় এখন 2:36 হয়ে গেছে। আর মা তো এদিকে ভাত দিয়ে দিয়েছে আর মা ডাকছে অনেকক্ষণ দিয়ে, খাওয়া যাক। বন্ধুরা শুভ দুপুর। তো লাঞ্চে বসে পড়লাম, এখন বাজে 2:47। তো অনেকটাই বেলা হয়ে গেল। অনেকক্ষণ থেকেই ছেলেকে ডাকছি, ছেলে দেরি করেই খায়। তো আজকে রান্না বলতে এই করলা আলু ভাতে, মুসুর ডাল আর এঁচড়ের তরকারি আর ওই মাছের ঝাল, কাতলা মাছের ঝাল আর ওই গাছের আমের চাটনি করেছি। শেষ পাতে চাটনি হলে তবে খাওয়াটা আবার সম্পূর্ণ হয়, তৃপ্তি হয়। তো বন্ধুরা তোমরাও বসে পড়ো। তো আজকে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। বাইরের পরিবেশটা খুব ভালো লাগছে, গাছপালাগুলো বেশ খুব ভালো লাগছে, হাওয়াতে নড়ছে। ঠিক আছে বন্ধুরা, আপনারাও খেয়ে নিন, আমরাও খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা পুরোটা দেখবেন আশা রাখছি। বন্ধুরা মা এখন এই সন্ধে দিচ্ছে। গোপেশ্য ভগবতে বাসুদেবায় মিষ্টান্ন অন্নম নমো গোপেশ্য ভগবতে বাসুদেবায় মিষ্টান্ন অন্নম মিষ্টান্ন অন্নম নমো গোপেশ্য ভগবতে বাসুদেবায় ভগবন মিষ্টান্ন অন্নম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। গৌরাঙ্গের নাম রে ভজ গৌরঙ্গ, কহ গৌরঙ্গ, লহ গৌরঙ্গ
যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ অহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। ভজ গৌরাঙ্গ অহ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। আর ভোরবেলা খাওয়া দাওয়ার পর বাগানে একটু কাজ করেছিলাম, গাছপালাগুলো একটু পরিচর্যা করছিলাম, গাছে জল দিচ্ছিলাম। আর তারপরে হচ্ছে বিকাল তো হয়ে গেল, তারপরে মা আবার এই সন্ধে দিল, সন্ধে দেওয়ার পর আবার চা করলো এখন, আর বসে দুজনে চা খাবো। আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আমি একটু খাওয়া দাওয়ার পরে রেস্ট নিচ্ছিলাম, রেস্ট নিয়ে উঠে তুমি তো এসি চালিয়ে তো অনেক ঘুমিয়ে পড়েছে দেখলাম। হ্যাঁ, তা তোমাকে এসে ডাকলাম আমি তখন। ছেলে তো শোয়নি, সে তো পরিচর্যা করছিল গাছে একটু বাগানে। আমার দুপুরবেলা আমি ঘুমাই না, ঠিক আছে। হ্যাঁ, এমনি ছুটি আছে বলে একটু করছিলাম বাড়ির বাগানের কাজ। আর আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম, ঘুমিয়ে উঠে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে চা করেছি, চা করে এই মা ছেলে মিলে খাবো বলছি। বাইরের পরিবেশটা খুব ভালো লাগছে এখন, না বেশ হাওয়া দিচ্ছে। অতিরিক্ত গরম যা ছিল, এখন এই হাওয়াটা দিচ্ছে বলে খুব ভালো লাগছে। এই চা খেতে খেতে বাইরের পরিবেশটা একটু দেখছি। বন্ধুরা, ছেলে তো সকালে আম পেড়েছিল, দেখালাম। সেই আম কেটে আমি রোদে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে। আজ আমের রেসিপি করবো, একটা আম গুড়াম করবো, গুঁড়ো আনিয়েছি। তো এই শুরু করছি, দেখো তোমরা। কি আছে এতে? হ্যাঁ, এতে এই শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, গোলমরিচ নিয়েছি, একটু ভাজা মশলা করব। তো ধনে আছে, মৌরি আছে, জিরে আছে, কালো গোলমরিচ আছে। তো এইগুলো আমি আগে ভেজে নেব। আগে লঙ্কাটা ভেজে নিচ্ছি। এর মধ্যে 6টা লঙ্কা দিয়েছি, প্রায় আমার আন্দাজ 3 কিলো হবে আম। তো আমি এগুলো ভেজে নিই। মশলাটা আগে করে নেব, ভাজা মশলাটা। লঙ্কাটা আগে। বন্ধুরা, আমি এবার এই আখের গুড়টা দিয়ে দিচ্ছি, গলিয়ে নিই গরম করে, নিয়ে তারপরে মশলাটা করে নেব। প্রায় 3 কিলো আম হবে। আমি এখানে 1.5 কিলো গুড় আছে, আর কিছুটা আমি চিনি দিয়ে দেব। গুড়টা গলিয়ে নিয়ে আমি ছেঁকে নেব, কারণ গুড়ের মধ্যে অনেক কিছু নোংরা থাকে। তবে কিন্তু বন্ধুরা, একটু জল দেওয়া চলবে না। সব মশলাগুলো দিয়ে এবার ভেজে নিচ্ছি। আমি গোলমরিচটা দিয়ে দিলাম লঙ্কার সাথে, ধনে দিয়ে দিলাম, মৌরি দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। প্রথমেই আমি ভাজা মশলাটা করে নেব। আমি এবার এই মশলাটাকে মিক্সি করে নেব।
ঠান্ডা করে নিয়েছি গরম করে, গুঁড়ো করে নেব। গুড়টা গরম করতে দিয়ে দিয়েছি। খুব সুন্দর হয়ে গেছে। বন্ধুরা, আমি এই গুড় গরম করে গালিয়ে নিয়ে আমি ছেঁকে নিয়েছি, আর আজারি নয় কড়াতে রেখে দিয়েছি। এখানে আমি অল্প অল্প করে আমটাকে আমি ভেজে নেব, একটু কষে নেব। 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, গোটা লঙ্কা দিয়ে দিলাম। একসাথে হবে না অনেকটা, তো এগুলো অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। হাফ করে নেব। ওই যে বড়টা আমি করবো, এখানে কষে নিয়ে ওই গুড়ের সঙ্গে দিয়ে দেবো। ডবল করে করবো, 2 ভাগ করে করবো। আমটা কষা হয়ে গেছে, এবার আমি এই গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই গুড় আমটা এখন 1 বছরের বেশি থাকবে। বন্ধুরা, এবার আমার গুড় আম কমপ্লিট। এবারে সংরক্ষণ করে রাখার জন্য আমি এই ভিনিগার দিচ্ছি, দিয়ে 2-4 মিনিট আবার ফুটিয়ে নেব। আচারটা, টক ঝাল মিষ্টি আচারটা ভালো থাকবে, এখন 1 বছরের বেশি ভালো থাকবে। অনেকটা তো, ওই জন্য 3 ছিপি দিচ্ছি। দিয়ে ভাজা মশলাটা দিয়ে দেবো, 2-4 মিনিট ফুটিয়ে নিই। এবার বন্ধুরা, এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। আর টক ঝাল মিষ্টি আচার 1 বছরের বেশি থাকবে। কত সুন্দর কালারটা হয়েছে দেখো। খুব সুন্দর কালারটা হয়েছে। কমপ্লিট আচার। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখতে হবে, কারণ ভিডিওটা অনেকক্ষণ দিয়ে সকাল থেকে যে আরম্ভ করেছি, আর অনেক লং হয়ে গেছে ভিডিওটা, ঠিক আছে। আর আশা করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলে যাবেন, গিয়ে দেখবেন শর্ট ভিডিওগুলো, ওগুলো তারা আমাকে নিয়ে বানানো ভিডিওগুলো। আপনারা অনেকেই ভালোবাসা দিয়েছেন। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওটা দেখবেন, অবশ্যই চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওগুলোতে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তীকালে আমরা যাতে ভিডিও বানাতে আরও আগ্রহী হই, উৎসাহিত হই, আপনারা এই ভিডিওগুলো ভালো করেই দেখবেন, ঠিক আছে। পাশে থাকবেন, আর পাশে থাকবেন। আর মাও কিছু বলবে আপনাদের, বলো কিছু। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই পাশে থাকবেন, এইটুকুই বলা। আর আপনারা খুব ভালো থাকবেন। তো সবাই খুব ভালো থাকবেন। পুরো অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকে হ্যাঁ এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে। টাটা। হ্যাঁ, আপনারা খুব ভালো থাকবেন, ঠিক আছে, সাবধানে থাকবেন।